হয়? সাধারণত যখন কোনো মানুষের ব্রেনে স্ট্রোক হয়, কথা বলতে অসুবিধা হয়, মুখটা একটু বাঁকা হয়ে যেতে পারে, যে কোনো একটা সাইড দুর্বল অনুভব হয়। হাসপাতালে বা কোনো ডাক্তারের কাছে যায় না, তারা সময় নিতে থাকে যে দেখি কি হয়। করতে করতে দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা পার হয়ে যায়। সবার আগে উচিত হবে তাকে সাহস দেওয়া এবং ইমিডিয়েটলি তাকে নিয়ে একটা হাসপাতালে চলে যাওয়া। আসসালামু আলাইকুম, আমি ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহমান সিদ্দিকী, অবসরপ্রাপ্ত। আমি বর্তমানে সমরিতা হাসপাতাল পান্থপথে প্র্যাকটিস করি, মেডিসিন এবং নিউরোলজি কনসালটেশন দিয়ে থাকি। মানুষের মৃত্যুর যে কয়টা কারণ আছে তার মধ্যে 1 নম্বরে আসে কার্ডিওভাস্কুলার কজ, বাংলাদেশে 2 নম্বরে আসে স্ট্রোক, তারপরে আরো অন্যান্য কারণ আসে। এবং যতগুলা স্ট্রোক হয় তার মধ্যে দেখা যায় যে হয় বেশিরভাগ ক্ষেত্রে মাথায় থ্রম্বোসিস হয়েছে অথবা রক্তক্ষরণ হয়েছে। এই রোগগুলার যদি চিকিৎসা সময় মতো করা যায় তাহলে আমরা অনেক মানুষের জীবন রক্ষা করতে পারি এবং স্ট্রোকজনিত রোগের কারণে যে সমস্ত বিকলাঙ্গতা হয়, আমরা যেটাকে বলি মরবিডিটি, সেটাকেও কমায় আনা যায়, জীবনও দীর্ঘায়িত করা যায়। এখন আমাদের জানতে হবে যে ব্রেনের স্ট্রোক হলে কি হয়। সাধারণত যখন কোনো মানুষের ব্রেনে স্ট্রোক হয় তখন তার সাধারণত কথা বলতে অসুবিধা হয়, মুখটা একটু বাঁকা হয়ে যেতে পারে, যে কোনো একটা সাইড দুর্বল অনুভব হয়। এই লক্ষণ দেখা দেওয়ার সাথে সাথে আত্মীয় স্বজন অথবা রোগীর নিজের উচিত হবে ইমিডিয়েটলি একটা হাসপাতালে, যেখানে এই সমস্ত রোগের চিকিৎসা করার সুব্যবস্থা আছে, সেখানে হ্রাস করা। কারণ প্রথম 3 ঘন্টার এই লক্ষণ দেখা দেওয়ার প্রথম 3 ঘন্টার মধ্যে যদি ডাক্তারের কাছে যাওয়া যায় তাহলে আজকাল অনেক উন্নত মানের চিকিৎসা প্রদান করা সম্ভব। তার মধ্যে যেটা আজকাল সবচেয়ে কমন সেটা হলো থ্রম্বোলাইসিস। আমরা শিরার মধ্যে একটা ইঞ্জেকশন দেই যেটা ওই থ্রম্বাসটাকে লাইসিস করে দেয়, অ্যালটিপ্লেজ বা অ্যানেকপ্লেজ, এই ওষুধগুলা দিয়ে লাইসিস করে দেওয়া যায়। কিন্তু দুর্ভাগ্যজনিত কারণে একটা মানুষের বুকে ব্যথা হলে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যায়, কিন্তু ব্রেনের কারণে মানুষের অজ্ঞতার জন্য তারা হাসপাতালে বা কোনো ডাক্তারের কাছে যায় না, তারা সময় নিতে থাকে যে দেখি কি হয়, দেখি কি হয়। করতে করতে দেখা যায় 24 ঘন্টা 48 ঘন্টা পার হয়ে যায়। এসব ব্যাপার নিয়ে খুব সজাগ থাকতে হবে। আর একটা জিনিস মনে রাখতে হবে যে স্ট্রোক হওয়ার যে কারণগুলো আছে তার সবচেয়ে বড় কারণ হচ্ছে আনকন্ট্রোল ব্লাড প্রেশার, ডায়াবেটিস, হাইপারলাইপেডিমিয়া, স্মোকিং, ওবেসিটি, এই সমস্ত কারণ। তো এখন যদি আমরা নিজেকে এগুলা থেকে রক্ষা করতে চাই তাহলে আমাদের প্রধান কাজটাই হবে প্রেশার নিয়ন্ত্রণ করা, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা, ওজন নিয়ন্ত্রণ করা, স্মোকিং বন্ধ করা ইত্যাদি। কিন্তু আমরা জেনে শুনেও এইসব করে থাকি এবং আমরা স্ট্রোকের পেশেন্ট হয়ে দাঁড়াই। দেখা গেছে বিদেশে, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এখন স্ট্রোকের ইনসিডেন্স অনেক কমে আসতেছে এবং অন্যান্য রোগের কথা, যেমন ক্যান্সারের পেশেন্ট বাড়তেছে, হার্টের ডিজিজের সংখ্যা বাড়তেছে। কিন্তু আমাদের দেশে ঠিক উল্টা, আমাদের দেশে স্ট্রোকের সংখ্যা দিন দিন বাড়তেছে। এটা আমাদের অজ্ঞতার কারণে। যদি কোনো পেশেন্টের দেখা যায় যে হঠাৎ করে তার মুখটা বাঁকা হয়ে গেল, অথবা কথা বলতে অসুবিধা হচ্ছে, অথবা একটা সাইড দুর্বল হয়ে গেল, পরিবার পরিজনদের সবার আগে উচিত হবে তাকে সাহস দেওয়া এবং ইমিডিয়েটলি তাকে নিয়ে একটা হাসপাতালে চলে যাওয়া। কোনো প্রাইভেট হোক বা সরকারি হোক, যেখানে এই ধরনের রোগের ইমিডিয়েট চিকিৎসা দেওয়া হয় সেখানে গেলে সবচেয়ে ভালো হবে। যদি টাইমলি যেতে পারে, প্রথম 3 ঘন্টাই হলো গোল্ডেন পিরিয়ড। এই প্রথম 3 ঘন্টার মধ্যে যদি থ্রম্বোলাইসিস করা যায় তাহলে একটা রোগীর একটা স্ট্রোককে আমরা অ্যাভয়েড করে চলে যেতে পারি। অর্থাৎ যে ক্লটটা জমলো সেটাকে যদি আমরা ভেঙে দিতে পারি তাহলে আর তার সেই স্ট্রোক হবে না।